গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। জাজ জিন্দেগির নতুন জার্নি বলতে পারেন, আজকে থেকে আবার শুরু হলো। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার না ডান হাতটাতে একটা অদ্ভুত ব্যথা হতো অনেক দিন ধরে। তো প্রচুর ডাক্তার দেখিয়েছি, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা, সবগুলোতে দেখিয়েছি। তারপরে তো বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে ডক্টর অতনু বিশ্বাস আমাকে বললেন যে এখানে দেখুন, এখানে আপনার যা বেস্ট ট্রিটমেন্ট করা হয়ে গেছে, আপনি যদি পারেন একটু চেষ্টা করে ব্যাঙ্গালোর চলে যান, নিমহান্সে। তো আমি গেলাম, অসুবিধা কিছু ছিল, তবুও সেটা ওভারকাম করে আমি আর আমার বোন মিলে চলে গেলাম ব্যাঙ্গালোর, নিমহান্সে। এবার নিমহান্সেও সমস্ত রিপোর্ট দেখে ডক্টর বিশ্বাসের প্রেসক্রিপশন দেখলেন ওখানকার যে ডাক্তার, দেখে বললো যে আপনার মেডিসিন একদম ঠিকঠাকই আছে। তো সব পরীক্ষা মোটামুটি হয়েও গেছে। একটা পরীক্ষা এখান থেকে করতে দিয়েছিল, কিন্তু সামহাউ পিজির যে ক্লিনিকটা সেখানে তখন হচ্ছিল না সেই টেস্টটা, কি ব্লাডের জেনেটিক টেস্ট, তো সেটা হয়নি। আর বাকি সমস্ত রিপোর্ট সব একেবারে নর্মাল, কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই। কিন্তু কিছুতেই ঠিকঠাক কমছে না, একটু হয়তো কমেছে। আর কিন্তু আমার ডান হাতের কারণে কি হচ্ছে, আমার ডান দিকের ব্যালেন্সটাও একটুখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কি আর করা, তাই নিয়ে চলতে হবে। জীবনে কি থেমে থাকলে চলে না। তো সেইখানে আমাকে কতগুলো হাতের এক্সারসাইজ দিয়েছে, তার মধ্যে একটা আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে করতে হয়। এটা করে আমি বাইরে হাঁটবো। এখন কি ঠান্ডা না, বাবারি বাবা! আর আমরাও অদ্ভুত জীব, যদি ঠান্ডা পড়ে বেশি তখন আমরা বলি ওরে বাবারে ঠান্ডা কেন কমছে না, এক্ষুনি ঠান্ডা কমে যাক। আর যদি ঠান্ডা না পড়ে তখন আমরা সবাইকে, বিশ্বসুদ্ধ সব মানুষ নাকি এই পলিউশনের জন্য দায়ী, ইত্যাদি ইত্যাদি বড় বড় কথা বলতে থাকবো। এনিওয়ে, আপনাদের দেখাচ্ছি আমি যে আমাকে ডান হাতটা চালু রাখার জন্য একটা অদ্ভুত এক্সারসাইজ দিয়েছে বা ব্যায়াম দিয়েছে, যা খুশি বলতে পারেন। সেটা হলো কাগজ ছেঁড়ার ব্যায়াম। আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। এই যে মনে করুন এটা একটা কাগজ, এটা আমার একটা পুরোনো ডায়েরির একটা পাতা। ঠান্ডা বাবা! আচ্ছা, এই কাগজটা এই যে যেমন মাঝখান দিয়ে এই ভাঁজ করলাম, এটা পুরোনো কাগজ, আমার ছিঁড়তে অসুবিধা নেই কোনো। এইটা আমাকে এই জিনিস, এটাকে কি করতে হবে, এইটা বাঁ হাত দিয়ে এখানে ধরবো। আর ঠিক আগে যেমন স্কেল লাগিয়ে ছোটোবেলায় যখন আমরা ধরুন অনেক পাতা টাতা নষ্ট করতাম, তো সেটা যখন ছিঁড়তাম, তো কী করে ছিঁড়তাম, মাঝখান দিয়ে খুব শক্ত করে এই যে এইরকম ভাঁজ করে করতাম, সেই জিনিসটা আমাকে ডান হাতে করতে হবে। এই বাঁ হাত দিয়ে এই দিকটা আমি ধরে থাকতে পারবো, আর এই ডান হাত একটু করে নিই, একদম সোজা করে ধরে আমাকে এইটা ছিঁড়ে ফেলতে হবে। ঠিক আছে, এবারে দুটো টুকরো হয়ে গেল, এটা আবার রেখে দিলাম, আবার এটাকে ছিঁড়তে হবে। সেম, বাঁ হাত দিয়ে চেপে ধরলাম, ডান হাত দিয়ে, মানে ডান হাত দিয়ে যাতে জোর করে আমি কাজটা করতে পারি, এটা তার প্রথম ধাপ। হয়ে গেল, দু টুকরো ফিনিশ। যদিও খুব একটা চৌকো ঠিকঠাক হচ্ছে না, তবুও চেষ্টা করেই যাচ্ছি। এই হয়ে গেল। এখান থেকে আবারও তাই সেম, বাঁ হাত দিয়ে চেপে ধরে
এই এইরকম করতে 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 যখন এই সাইজে আসবে, এই সাইজে যখন আসবে তখন এটাকে বন্ধ করা যাবে। মানে এটা শেষ হলো। আর বাকি তো অনেক এক্সারসাইজ আছে, কিন্তু এটা তার মধ্যে অন্যতম, সেই জন্য আপনাদেরকে দেখালাম। আর একটা জিনিস হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, সেটা নয় পরে বলবো। তো এখনকার মতন এটুকু থাক। বাইরে হাঁটবো এখন, আর কি করবো, একটু পরে হাঁটি, যদিও জানি 8:30 বেজে গেছে প্রায়, কিন্তু এত ঠান্ডাতে বেরোতে ইচ্ছা করছে না। ভাবছি বিকালবেলায় হাঁটবো। হেঁটে হেঁটে কিন্তু আমার খুব উপকার এমনি হয়েছে জানেন, কিন্তু ডান হাতের উপকারটাই আর হচ্ছে না, কী যে করার। আচ্ছা এখন টাটা বাই বাই, পরে আবার আসবো।